তখন জমিদারদের রাজত্ব, তাদের দাপট জ্বলে সে গ্রাম কাঁপত। সাধারণ মানুষ গরিবী অভাবের মধ্যে কোনো রকমে দিন গুজরণ করত। এক আজপাড়া গায়ে সুবিন চাষের ছোট্ট ঘর, সাদা মাটির দেওয়ালে খড়ের চাল। সময়ের সাথে সাথে চালে ফাঁকা ফুকর হয়ে গেছে। সেই রাতে মুষলধারে বৃষ্টি, বজ্রপাতের গর্জনে যেন আকাশ ভেঙে পড়ছে। ঘরের ভেতরে তেনামিয়ে মেয়ে গল্পের নায়িকা মাটির মেঝেতে ছোট ভাইকে পাশে নিয়ে ঘুমিয়েছিল। হঠাৎ টপ টপ করে চাল ফুলে পানি পড়তে শুরু করে। ঠান্ডা পানি ছিটে ওদের গায়ে লাগে। হঠাৎ লাফিয়ে উঠে চিৎকার করে, মা মা, বৃষ্টির পানিতে তো পুরো ভিজে গেলাম। মা উঠে আসে, চোখে ঘুম, কণ্ঠে ক্লান্তি। পাশে বাবা আর ছোট বোন চৌকিতে শুয়েছিল। মা দীর্ঘশ্বাস ফেলে বললেন, কি করবো বল, একই অভাবের সংসার। তার উপর তোর বাবার চারিপাশে ভালো যাচ্ছে না, ঘরে চালটাও চালাতে পারলাম না। এরপর মা হ্যারিকেন জ্বালালেন, এক কোণে শুকনো জায়গায় ওদের জন্য বিছানা পেতে দিলেন। রাতটা কষ্টে কাটলো তাদের। পরদিন সকালে তে আর তার ভাই পাড়ার বাচ্চাদের সাথে খেলতে বের হয়। খেলার মাঠটা রাস্তার পাশে। সেখানে জমিদারের ছেলে জাঙ্কো তার বন্ধুদের নিয়ে আড্ডা দেওয়ার জন্য ডেরা তৈরি করছিল। ঢালাই দেওয়া সবে শেষ, তে দৌড়ে গিয়ে পা পিছলে পড়ে গিয়ে ঢালাইয়ের অংশ ভেঙে ফেলে। ঠিক সেই মুহূর্তে আসে জমিদারের ছেলে জাঙ্কো। রাগী বদমেজাজি, সবাই তাকে ভয় পায়। এ কি, আমার সাধেদের এই অবস্থা কেন? মিস্ত্রি ভয়ে কাঁপছে। তে থরথর করে কাঁপছে। মিস্ত্রি কাঁপা কাঁপা গলায় বলে, ছোট সাহেব, খেলতে গিয়ে ও পড়ে গেছে। জাঙ্কো চোখ রাঙিয়ে তেকে দেখলো। কি ঝিঞ্জি মেয়ে, এত বড় হয়েছে এখনো খেলাধুলা করে? বিয়ে দেয় না কেন তোদের? এই ক্ষতিপূরণ কে দেবে, তোর বাবা? বলে সে তের হাত ধরে আলাদা টেনে নিয়ে যায়। তে ঠিক করে হাঁটতে পারছিল না। খেল, আরো বেশি করে খেল। জাঙ্কুকের মনে তের জন্য একটু ভালো লাগা কাজ করতো, কারণ তে ছিল অপরূপ সুন্দরী। ঠিক বলা যায় গরিবের ঘরে চাঁদের আলো। এই ঢালাইকে যে ভাঙবে, এখন এই ক্ষতিপূরণ কে দেবে শুনি? যদিও জাঙ্কুকের তেমন কোনো ক্ষতি হয়নি, তাও সে তেকে ভয় দেখাচ্ছে। আসলে এটা ওর কাজ, সবাইকে ভয় দেখানো। তাই এমন অবস্থা হয়েছে যে গ্রামের মানুষ ওর নাম শুনলে ভয় পায়। এদিকে জমিদার ও জমিদার গিন্নি খুবই ভালো মনের মানুষ। গ্রামের লোকেদের বিপদে আপদে সবসময় পাশে দাঁড়ায়। তে কাপা কণ্ঠে বলল, মাফ করে দিন ছোট সাহেব, ভুল হয়ে গেছে, আমি ক্ষতিপূরণ দিয়ে দেবো। জাঙ্কুক তাচ্ছিল করে হেসে ওঠে, ক্ষতিপূরণ? তোদের তো খাওয়াই যাবে না, ক্ষতিপূরণ দিবি কি দিয়ে? তে অনুনয় করে বলে, সত্যি বলছি ছোট সাহেব, কিছুদিন সময় দিন, আমি ঠিক দেবো। দয়া করে মা বাবাকে কিছু বলবেন না। জাঙ্কুক ভ্রু কুঁচকে ফিসফিস করে বলল, তাহলে আজ রাতে এখানে আসিস, ক্ষতিপূরণের কথা হবে তখন। ভয়ে সন্দেহে ভরাতে মাথা নিয়ে সম্মতি দিল। সে পা খুঁড়তে খুঁড়তে বাড়িতে ফিরল। কি রে মা, কি হয়েছে তোর? সে চুপ করে আছে। ছোট ভাই বলে, মা দিদি খেলতে গিয়ে পা পিছলে পড়ে গেছে। হয় কেউ মা বাবাকে সব কথা বলে না। কতবার বলেছি, বড় হয়েছিস, এখন আর খেলতে বের হোস না। আমার কথা যদি একটু শুনতো। কি গো, কি হয়েছে? ওকে বকছো কেন? বকবো না তো কি করবো, এত বড় মেয়ে হয়েছে, এখনো বাচ্চাদের সাথে খেলে বেড়ায়। দেখো না, পা মুচকে গেছে ওর। দেখি। আহারে, কতটা ব্যথা পেয়েছে। তুমি ওর পায়ে গরম তেল মালিশ করে দাও। আচ্ছা দিচ্ছি, বিকেল বেলা। কি রে মা, কি ভাবছিস, পায়ের ব্যথা কমছে? কিছু না মা, হ্যাঁ আগের থেকে অনেকটা কমেছে। একটু হাঁটতে পারিস কিনা? তো একটু একটু হাঁটতে পারছি। তুই মনে মনে, হাঁটতে পারছি, এবার ছোট সাহেবের কথা রাখতে পারবো। রাতের বেলা সবাই শুয়ে পড়েছে। তুই তার কথা রাখতে চুপি চুপি উঠে হাতে হারিকে নিয়ে বেড়ার কাছে যায়। গিয়ে দেখে জাঙ্কুক দাঁড়িয়ে আছে। তোর শরীর ভয়ে কাঁপছে। জাঙ্কুক মনে মনে, কি আসবে না নাকি আমার সুপরিকল্পনাটা এভাবেই থেকে যাবে? তখনই তো হ্যারিকেন হাতে সেখানে পৌঁছায়। এসেছিস তাহলে? জাঙ্কুকের মনের ভেতর বদমাশি আরো বাড়ছে। তে কোনো কথা না বলে চুপ করে থাকে। জাঙ্কুকের হাত ধরে তাকে ডেরার ভিতরে নিয়ে যায়। মুখে অদ্ভুত হাসি। তে কাঁপা কাঁপা গলায় বলছে, আমি কোথায় নিয়ে যাচ্ছেন? আইতে আমার সাথে। দেহার ভেতরে একটা ছোট্ট ঘরে জাঙ্কুক ডেকে নিয়ে যায়। সেখানে আগে থেকে একটা চৌকি পাতা ছিল। তে ভয়ে কাঁপতে থাকে, তার চোখ দিয়ে জল পড়ছে। সে বুঝে যায় কিছু একটা খারাপ হতে যাচ্ছে। সে পালাতে যায়। তখনই তার ক্ষতিপূরণের কথা মনে পড়ে। আর এখন যদি ও জাঙ্কুকে কথা না রাখে, তাহলে সে যদি মা বাবাকে বলে, তাই ভয়ে সে আর পালালো না। এদিকে জাঙ্কুক থেকে এমনি চৌকিতে বসে। কিছুক্ষণের মধ্যে জাঙ্কুক এসে স্বাদ নিতে শুরু করে। জাঙ্কুক আস্তে করে তের গলা থেকে ওড়নাটা সরায়। জাঙ্কুক তের গলায় কিস করতে থাকে। তে তাকে বাধা দেওয়ার চেষ্টা করছে, কিন্তু এই বিশাল দেহের সাথে তে পেরে উঠছে না। তে চিৎকার করছে। এদিকে জাঙ্কুকের মনের ইতস্তত বোধ হচ্ছে, কিন্তু আজ প্রথমবারের মতো কোনো মেয়ে স্পর্শ করে সে নিজেকে সামলাতে পারছে। জাঙ্কুক আস্তে করে তের জামাটা খুলে দেয়। তে দিকে তাকিয়ে জাঙ্কুকের নেশা ধরে যায়। সে তের চুচুতে টিপতে শুরু
শুরু করে আর তে ঠোঁটে পাগলের মতো কিস করতে থাকে। তে কান্না করতে শুরু করে। ছোট সাপ, দয়া করে আমাকে ছেড়ে দিন, আমি আপনার সব ক্ষতিপূরণ দিয়ে দেবো, আমাকে ছেড়ে দিন। জাঙ্কুক কোনো কথায় কান্না দিয়ে তে চোখে তার ঠোঁটে স্পর্শ করে দেয়। একটু পরে আস্তে আস্তে তে নাভির দিকে যায়। তে নাভিতে একটা কামড় দেয়। তে ব্যথায় চিৎকার করে ওঠে। তারপর আস্তে আস্তে সে তার সব কাজ করতে শুরু করে। তে ব্যথায় কান্না করছে। আমাকে ছেড়ে দিন, ছোট সাহেব, আমাকে যেতে দিন। এভাবেই জাঙ্কুকের অত্যাচারে রাতটা কাটে। ভোরে আলো ফুটার কিছুক্ষণ আগে তে কান্না করতে করতে সেখান থেকে চলে যায়। ওর শরীরে রক্ত ছিল। বাড়িতে যাওয়ার আগে সে পুকুরে গিয়ে গোসল করে নেয়। তারপর বাড়িতে যায়। ভোর হয়ে গেছে। মা, ও মা, ওঠো না, একটু কথা আছে। কি বলবি? বাবাকেও ডাক দাও। ওকে ওঠো না, তোমার মেয়ে কি জানি বলবে। কি হয়েছে রে মা? বাবা, আমি শহরে যেতে চাই কাজের খোঁজে। কি হঠাৎ এমন কথা বলছিস কেন? দেখো মা, বাবার চারিপাশের অবস্থা বেশি ভালো নাই। ওদিকে আমাদের ঘরের অবস্থাও ভালো না, তাই আমি শহরে যাব। বাবা চোখে জল চলে আসে। মা, আমাকে মাফ করে দিস। বাপ থাকা সত্ত্বেও তাকে কাজে যেতে হবে। কেঁদো না বাবা। মা, আমি এখনই বের হয়ে যাব। যদি কাজ পাই তাহলে 1 মাস পরে বাড়ি ফিরবো, আর যদি না পাই তাহলে আজ রাতের মধ্যে চলে আসবো। দোয়া করি কাজ যেন পেয়ে যায়। তারপর ওকে বাড়ি থেকে বেরিয়ে পড়ে। তার কাজে যাওয়ার একটাই কারণ, ক্ষতিপূরণ। ওদিকে জাঙ্কুক ঘুম থেকে উঠে দেখে তে চলে গেছে। জাঙ্কুকের ভূত জেগে ওঠে। গতকাল রাতের জন্য সে অনুতপ্ত হয়। কি করলাম আমি? এটা একটা ফুলের মতো মেয়ে জীবন নষ্ট করে দিয়েছি। এখন ও যদি রমি লোকেদের বলে দেয়। জাঙ্কুক ওঠে রাস্তায় বের হয়। তখন ওর বন্ধু সুগা সেখানে আসে। জাঙ্কুক সুগাকে গতকাল রাতের কথা বলে। আরে চিন্তা করিস না, তুই তো রমির জমিদার ছিলি, তোর তো মজা তুই করতেই পারিস। আর ও মেয়েকে নিয়ে চিন্তা করিস না, আজ ভোরে শহরে চলে গেছে কাজের খোঁজ। শহরে চলে গেছে? তুই জানলি কিভাবে? আর ওর বান্ধবী আছে না জিমিন, ও তো আমার প্রেমিকা, ওর কাছ থেকেই জানলাম। ও আচ্ছা। তুই চলে যাওয়ার খবর শুনে জাঙ্কুকের মন খারাপ হয়ে যায়। যতই হোক তেকে ভালোবেসে ফেলেছি সে। এদিকে শহরে গিয়ে একটা বাড়িতে গৃহকর্মীর কাজ পায়। বেতন ধরা হয় 500 টাকা। 1 মাস পেরিয়ে যায়। জাঙ্কুকের মনে শান্তি নেই। কথায় আছে না, একবার মধু খেলে মধু বারবার খেতে ইচ্ছে করে। জাঙ্কুকের হয়েছে ঠিক সেই অবস্থা। একদিকে তেকে চোখে হারাচ্ছে, অন্যদিকে মধু খাওয়ার ইচ্ছা তার মনে বারবার যাচ্ছে। সে পাগলের মতো হয়ে যাচ্ছে। কোনো কিছুতে তার মন বসছে না। অস্থিরতায় কাটছে তার দিনগুলো। কিছুদিন পর তে বাড়ি ফেরে। সবাই অনেক খুশি হয়। জাঙ্কুক খবর পাইতে বাড়িতে এসেছে। তাই সে রমির একটা পিছিয়ে দিয়ে তাকে খবর দেওয়ায় তার সাথে দেখা করতে। এই দিনগুলো জাঙ্কুক অনেক কষ্টে কাটিয়েছে। তাকে দেখার জন্য ছটফট করছে সে। বিকেলেতে আসে জাঙ্কুকের দেওয়ার সামনে, সাথে 200 টাকা নিয়ে। এই নিয়ে আপনার টাকা। রাখ তোর টাকা। এই কত টাকা দিয়ে আমি কি করবো? আমি আস্তে আস্তে 7 টাকা শোধ করে দেবো। তে আগে থেকে সুন্দরী হয়ে গেছে। তেকে দেখে জাঙ্কুকের মনে আবারও খারাপ চিন্তা আসে। যদি শোধ করতে চাস তাহলে রাতে আসিস। রাতের বেলাতে আসে। সে জানতো তার সাথে কি হতে চলেছে, কিন্তু এবার কিছু অন্যরকম হলো। রাগে বদমেজাজে জাঙ্কুক তেকে বলছে, তেরে একটু আদর করতে দেবে? লোকটা খুব চলছে। দেখ কথা দিচ্ছি, বেশিক্ষণ শুনিয়ে নেব না। তে কিছু বলে না। সে চুপচাপ সহ্য করে নেয়। রাতটা কাটে। ভোর হওয়ার আগে তে চলে যায়। টাকা রেখে যায় বালিশের কাছে। জাঙ্কুক ঘুম থেকে উঠে টাকাটা হাতে নেয়। বোকামি বলে একটা হাসি দেয়। বিকেলে বাচ্চারা সেখানে খেলছিল। তখন জাঙ্কুক তার ভাইকে ডাক দেয়। তোর বোনকে বলিস তো আমার সাথে দেখা করতে, কথা আছে ওর সাথে। দিদি তো শহরে চলে গেছে। জাঙ্কুক খুব রেগে যায়। সে ওখান থেকে চলে যায়। ওর কেমন জানি লাগছে। এভাবে কিছুদিন পার হয়। তুই আর গ্রামে ফেরে না। ডাক পিয়নকে দিয়ে শহর থেকে টাকা পাঠায়। একদিন বিকেলে তের ভাই জাঙ্কুকের কাছে আসে। ছোট সাহেব, দিদি এই টাকাটা আপনাকে দিতে বলেছে। টাকা লাগবে না, এটা তোর কাছে রেখে দে। তোর দিদিকে বলিস আসতে। দিদি তো বাইরে আসেনি, মোবাইল দাদাটা দিয়ে টাকা পাঠিয়েছে। জাঙ্কুকের মন খারাপ হয়ে যায়। জাঙ্কুক বাড়িতে গিয়ে ওর ঘরে দরজা বন্ধ করে বসে থাকে। ওর মা খাওয়ার জন্য ডাকে, সে বলে খাবো না। পরের দিন সকালে মা আসেন, সে দরজা খুলে না। কি রে বাবা, কি হয়েছে তোর? এমন করছিস কেন? কিছু হয়নি আমার, চলে যাও। জমিদার গিনি জমিদারকে বলে, শোনো না, আমাদের ছেলেটার হঠাৎ কি হলো? ও এমন চুপচাপ হয়ে গেল কেন? তারপর ওনারা জাঙ্কুকের ঘরের সামনে যায়। গিয়ে শুনে জিনিস ভাঙার আওয়াজ হচ্ছে। ওদিকে জাঙ্কুক রাগে চোটে ঘরের সব জিনিসপত্র ভেঙে দিচ্ছে। জাঙ্কুক, কি করছিস? দরজা খোল। কি
হয়েছে বাবা, এমন করছিস কেন? আমাদেরকে না বললে আমরা কিভাবে বুঝবো? এভাবে রাগ দেখানোর কারণ কি? মা, আমি সুদিন চাষি মেয়েটাকে ভালোবাসি। ভালোবাসিস? ভালো কথা, তাহলে আমি রাগ দেখাচ্ছিস কেন? ও গ্রামে নেই, 2 মাস হয়ে গেছে ও গ্রামে ফেরে না। কোথায় আছে ও? শহরে গেছে কাজ করতে। তারপর জাঙ্গু ওর মা বাবাকে বলে যে ও তাকে বলেছিল ক্ষতিপূরণ দেওয়ার কথা, তাই সে কাজ করতে শহরে গেছে। বাবা, রাগ মানুষের থাকে, কিন্তু সব সময় তা প্রয়োগ করা ঠিক না। আচ্ছা, আমরা এভাবে করে ভেবে দেখছি, তুই তোর মাথা ঠান্ডা কর। ভেবে দেখবি মানে? আমি কিছু জানি না, আমার ওকে চাই। হয়েছে, ভাবাভাবি পরে হবে। তুমি গিয়ে সুবিন চাষিকে বলো ওর মেয়েকে গ্রামে আনতে, আর গিয়ে প্রস্তাব দাও। আমিও মেয়েকে দেখেছি, মেয়েটি বেশ সুন্দর, স্বভাব চরিত্র অনেক ভালো। আমাদের বাড়ির বউ হলে কোনো সমস্যা হবে না। যেমন কথা, বিকেলে জমিদার মশাই কয়েকটা লিঠে নিয়ে যায় সুবিন চাষির বাড়ি। সুবিন চাষি বাড়ি আছো? আরে জমিদার মশাই, আপনি? আমি তো এই মাসে খাজনা দিয়ে দিয়েছি। আরে আমি খাজনা নিতে আসিনি, বিয়ের প্রস্তাব দিতে এসেছি। আমার ছেলে তোমার মেয়েকে পছন্দ করে, তাই ওকে আমার ঘরের পুত্রবধূ করে নিতে চাই। কি বলছেন? এটা আমাদের সৌভাগ্য। কি গো, কই গেলে? জমিদার মশাইকে নাস্তা দাও। থাক, কিছু করতে হবে না। আর তুমি তোমার মেয়েকে গিয়ে নিয়ে আসো, আমরা কাল আসবো ওকে উঠিয়ে নিতে। আচ্ছা জমিদার মশাই, আমি যাচ্ছি। তারপর দেখে অনেক বুঝিয়ে নিয়ে আসে ওর বাবা। পরদিন সকালে জমিদার মশাই কয়েকজন লোক নিয়ে আসে, সাথে জাঙ্কুকও আসে। সুবিন চাষি, আর জমিদার মশাই যে, এই বাজারগুলো রাখো, আর আমরা রাতে আসবো। তোমার মেয়েকে প্রস্তুত রেখো। জাঙ্কুক ওর বাবা কানে ফিসফিস করে বলে, বাবা আমি ওর সাথে একটু কথা বলবো। একটা কথা, জাঙ্কুক প্রেমার সাথে একটু কথা বলতে চায়। আচ্ছা বাবা, ঘরে যাও, ও ঘরেই আছে। তারপর জাঙ্কুক ঘরে যায়, গিয়ে দেখে তো চৌকির এক কোণে বসে আছে। জাঙ্কুককে দেখে তার বুকে কাঁপুনি দিয়ে ওঠে, সে দাঁড়িয়ে যায়। জাঙ্কুক গিয়ে দেখে জড়িয়ে ধরে ওর কপালে একটা চুমু দেয়। মাফ করে দে রে, আর তোর সাথে খারাপ ব্যবহার করবো না। আজ রাত থেকে তুই আমার বউ হবি। তুই কিছু বলে না, শুধু ফেল করে তাকিয়ে থাকে। এদিকে জাঙ্কুক বাড়িতে গিয়ে একটু লঙ্গি ডান্স করে নেয় খুশিতে। রাতের বেলা ওদের বিয়ে হয়, আর ওদের বাসর হয় জাঙ্কুকের ডেরায়। বাসর রাতে জাঙ্কুক খুঁজতে লাফাতে ঘরে ঢুকলো। এসে দেখে লাল শাড়ি পরে ঘুমটা দিয়ে বসে আছে। একে এই রূপে দেখে জাঙ্কুক তো মুগ্ধ হয়ে যায়। সে এসে আস্তে আস্তে তের কাছে বসে। সে লজ্জা পায়। জাঙ্কুক আস্তে করে ঘুমটাতে সরায়। ইস, আমার সোনা বউটা কত সুন্দর। দেখতে মুচকি হাসে। দেখতে, আজ কিন্তু আমাদের বাসর রাত। তুই কিন্তু সারা রাত ঘুমাবি না। আমি সারা রাত তোকে আদর করব, ভালোবাসা দেব, ঠিক আছে? তুই লজ্জা করে বলে, অধিকার আপনার, যা ইচ্ছে করেন, আমি বাধা দেওয়ার কে? জাঙ্কুক একটু খুশিতে হাসতে থাকে। শুভ সমাপ্তি। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। বাই বাই বন্ধুরা।